হ্যালো বন্ধুরা, এই আমরা আজকে একখানে বেড়াতে গিয়েছিলাম। ওইখান থেকে এসে সবাই ভীষণ ক্লান্ত। দেখুন মিষ্টুর অবস্থা, মনে হচ্ছে একটা খেপি। ওর পায়ে যন্ত্রণা করছে। ওর বাবা ওর পাউডার টিপে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? ওর বাবা ওকে খুবই ভালোবাসে। মেয়ের একটু কষ্ট হলে বাবা রে বাবা, বাবার যায় কোথায়। এতক্ষণ ধরে তেল মালিশ করলো, মেয়ের হাত পাও টিপে দিল। এখন মেয়ে বলছে আমার পাওটা আরো একটু ম্যাসাজ করে দাও। এই দেব, সারাদিন ভরেই চলছে। আমরা একটু মন্দিরে প্রসাদ খেতে গিয়েছিলাম, অনেক সকালে গেছিলাম। বেশ আরতি মারতি দেখে প্রসাদ টসাদ খেয়ে ওখানে বেশ একটু বসে বিশ্রাম নিয়ে এই সন্ধ্যাবেলা এসেছি। তাই সবাই ক্লান্ত। আর আমার মিষ্টু তো স্কুল থেকে এসে 1 মিনিটও দেরি করেনি। আমি আগেই চলে গেছিলাম, ওর বাবার সঙ্গে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর প্রসাদ, হ্যাঁ প্রসাদ খেতে গেলে মানুষের একটু কষ্ট করতেই হবে, আমি যতটা জানি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে প্রসাদ খেতে পেরেছি। হ্যাঁ, ওই লাইনে দাঁড়িয়ে থেকে থেকে মিষ্টুর পাউটা ব্যথা হয়ে গেছে। আর ওই যার একজন নাক কান বুঝে ঘুমাচ্ছে, মিষ্টুর দাদা ভাই মানে আমার ছেলে, উনি আবার পর্দার সামনে আসতে ভীষণ লজ্জা পায়, টেনে হাসড়ে আনতে হয় তাকে ক্যামেরার সামনে। আর আমার এই যে বর, আমার সোনার চাকরিত লাগুগু বর, দেখতে পাচ্ছেন? অনেকে ভাববেন তোমরা তো শুধু ঝগড়াঝাটি করো, তোমাদের ভালোবাসা আছে নাকি? অনেকেই বলে, আমরা শুনি, কিন্তু আমাদের ভালোবাসা আছে অনেক। আর ঝগড়াটা তো শুধু অভিনয়, আপনাদের দেখানোর জন্য। টক মিষ্টি ঝাল নিয়ে আমাদের সংসার, বুঝতে পেরেছেন? আর এই যে প্যান প্যান করছে, পাও ব্যথা পাও ব্যথা পাও ব্যথা। হ্যাঁ, তাহলে বাবা এখন ভাত পাও তোর বাবা টিপে দিচ্ছে, দিক। তাহলে প্রসাদ টসাদ খেয়েছিস, এখন কি আর কিছু খেতে হবে রাত্রে? আরো খাবি? ও আবার প্রসাদ, বাপ রে বাপ। তাহলে চল আবার ভাত নিয়ে আসি। থাকবে কোথায় মন্দিরে? এখন মন্দিরে তালা ঝুলছে, আর প্রসাদের কোনো বংশই নাই। রাত্রি হয়ে যাচ্ছে, একটু কিছু হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়বো। অবেলায় প্রসাদ খেয়েছি, সবারই মোটামুটি পেটটা ভার ভার লাগছে। কি মা? তোমাকে যে বলেছিলাম বেগুনি ভাজতে, হ্যাঁ ভেজেছি। তুমি বলবা আর আমি ভাজবো না তাই হয়েছে কখনো? বেগুনি ভেজেছি। কেন, তুমি খাবে এখন? তাহলে দেখো ওই ঘরে টেবিলে রেখে দিয়েছি, তুমি নিয়ে আসো। তো বেগুনি কি দিয়ে খাবা? মুড়ি দিয়ে খাবা? আচ্ছা তুমি এখন নিয়ে আসো, আমি পরে দেখছি ওই ঘরে মুড়ি আছে, নিয়ে আসছি। তুমি বেগুনিটা নিয়ে আসো। তুমি কি খাবে বেগুনি? যদি দাও খাবো। বাবা আল্লাদের কথা, আমি কি একার জন্য ভেজেছি? সবার জন্যই। আর এই যে আর একজন বেগুনি খাওয়ার উস্তাদ, মানে কি আর বলবো বন্ধুরা, বেগুনি করতে গেলে আমাদের এতগুলো করতে হয়। মানুষ তো কয়েকজন হাতে গোনা, কিন্তু খাবার দেখে মানুষ ভাববে কি বাপ রে বাপ, এরা এতও খেতে পারে। কি ভাজা পুরো আমিও যেমন ভালোবাসি, আমার ছেলে মেয়ে, আমার বডি দেখে আপনারা বুঝতে পারেন যে আমি কেমন ভাজা পোড়া খাওয়ার উস্তাদ। ঘরেই ভেজেছি, কতগুলো বেগুনি বানিয়েছি ঘরেই ভেজেছি, বেশি একটা সুবিধার হয়নি, হয়েছে মোটামুটি। এই যে আমরা বেগুনিও আছে, আরো আছে বেগুনি আছে অনেক অনেক রকমের ডিজাইনের, একরকম ডিজাইন না, অনেক রকমের ডিজাইন রয়েছে। আর এই যে এইটা কি বলেন তো, এটা আলুর চপ। কেমন হয়েছে? কি রে, তুই কি বসে থাকবি আমাদের খাওয়া দেখবি? ও দেখছে আর ফুলছে লুচির মতন। হ্যাভি মচমচে হয়েছে। ওলেন তো কেন? এর মধ্যে পোস্ত আর একটুখানি চালের গুঁড়া দিয়েছি বেসনে, তার জন্য এত ভালো হয়েছে। আমার মেয়ে তো খুবই ভালোবাসে আমার হাতের বেগুনি। আপনারা কে কে খাবেন আমার বাড়িতে চলে আসবেন, বেশি বেশি করে ফুলকো ফুলকো বেগুনি ভেজে দেবো। হ্যাঁ, টাটা বাই বাই, আমরা খাই।